এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে সাঙ্গাকারার বাড়ি। গুড মর্নিং সবাইকে। আর আজকে চেক আউট করলাম হোটেল থেকে। এখন ঘড়িতে 6:30 বাজে সকাল। খুব ভোরে উঠে গেছি। তো কালকে এটাই ছিল আমার স্টে। খুবই সুন্দর একটা হোস্টেল। এটা হোটেল না, একদম নিট অ্যান্ড ক্লিন। আর পাহাড়ের অনেক উপরে। হ্যাঁ, আপনারা দেখবেন আমি কাল রাতে এসেছি এখানে। সো পাহাড়ি এরিয়াতে রাতে খুব ভালো বোঝা যাচ্ছিল না, বিকজ এখানে পাহাড়ি এরিয়াতে খুব বেশি একটা লাইট ইউজ করে না ওরা। তো অন্ধকার ছিল। তো দিনের বেলা খুবই ভালো লাগছে। আমি রাত্রেবেলা একটু ভয়ঙ্কর লাগছিল জায়গাটা, কিন্তু এখন দিনের বেলা উঠে দেখলাম এখানে খুব দূরে মাউন্টেন দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর। আর এই হোটেলটা ক্যান্ডিতে। আর আমি কালকে রাতে লাস্ট পর্যন্ত ক্যান্ডিতেই থেকে গেছি, আর নুয়েরিলাতে যাওয়া হয়নি। সো এই জন্যই আজকে খুব আর্লি উঠে গেলাম এবং এখনই চলে যাব। একটু ক্যান্ডিতে ঘোরাঘুরি করে দেন নুয়েরিলিয়া চলে যাব। সো ওইখানে আমার প্ল্যান করা আছে অনেক কিছু, দেন ওইখানে ঘোরাঘুরি করব। আর এই হচ্ছে হোটেলটা, আপনারা দেখেন কত সুন্দর একটা হোটেল, পাহাড়ের একদম উপরে। নাইস প্লেস, ভেরি নাইস প্লেস। আর এই হচ্ছে একদম গাছগাছালিতে ঘেরা একটা হোটেল। আর সবচেয়ে মজার একটা ব্যাপার আছে এই জায়গায়। এখানে জাস্ট ওই যে বাড়িটা আছে এখানে, এইটা হচ্ছে শ্রীলঙ্কান যে খেলোয়াড় সাঙ্গাকারা, তার লস হাউস, তার শ্বশুরবাড়ি এটা। আর ঠিক এখানে একটা গেট আছে, আমি এখানে যাব এখন যাওয়ার পথে। এখানে একটা গেট আছে, সেটা হচ্ছে সাঙ্গাকারার নিজের বাড়ি। সো তার বাবা মানে কি এখানে থাকে, এবং সেও মাঝে মাঝে এসে এখানেই থাকে। এটা আমাকে এই বাড়ির বা এই হোস্টেলের যে ওনার, উনি আমাকে বলল। সো আমি যাই সেখানে গিয়ে যদি দেখি, ওই হয়তো বা ওর সাথে তো আর দেখা হবে না, ওই বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে সাঙ্গাকারার বাড়ি। আর ওই যে ওনার বাড়িটা এখানে কম্পারেটিভলি অনেক বড়, খুবই বড় একটা বাড়ি। একটা কুকুর আছে, চিল্লাচিল্লি করতেছে। আগে আমাকে বলতেছে শালা আসিস না এখানে, আসলে কামড়ায় দেবো। আর এখানে যাচ্ছি না। আর এই হচ্ছে হোটেলটা। এই হোটেলে আমি ছিলাম গতকাল। আর এখানে ওই যে পিছনে মাউন্টেন দেখা যাচ্ছে, মানে এইটা থেকেও আরো উপরে এখানে আরো স্টে আছে। আর এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়াটা খুব কঠিন। তো নামার সময় হয়তো বা কষ্টটা কম হবে, যেহেতু আমার কাছে হুইল লাগেজ আছে। তো ওঠার সময় এখানে চলে আসা গেছে পাবলিক ট্রান্সপোর্টে। এখন হয়তো বা পাওয়া যাবে, বাট আমি একটু হেঁটে হেঁটে যাই আস্তে আস্তে, কাজ খুব আর্লি বের হয়েছি। তো আশা করি সমস্যা হবে না। এটা একটা কলেজ, এখানকার ক্যান্ডির একটা কলেজ। কালকে এখান দিয়ে গিয়েছিলাম, এগুলো কিছুই দেখতে পাইনি, খুব অন্ধকার একটা এবং ভয়ঙ্কর ছিল জায়গাটা। কিন্তু সকালে এত সুন্দর লাগছে, আবার আসলে যেতে ইচ্ছা করছে না এখান থেকে। আর এই কলেজের যে ড্রেস, ওদের যে ইউনিফর্ম,
অনেক সুন্দর। আমার ইউনিফর্মগুলো খুব ভালো লাগলো, মানে ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট। কত সুন্দর একটা জায়গা, ওয়াও! আমি আসলে আহ, মানে মিস করে ফেললাম। মনে হচ্ছে যে এখানে আমার মিনিমাম 2-3 দিন থাকার দরকার ছিল। খুবই সুন্দর একটা জায়গা। আপনারা দেখেন আমার পিছনে অনেকগুলো স্টে আছে, অনেকগুলো জায়গা আছে যেখানে মানুষ থাকতেছে, আর সব কিন্তু পাহাড়ের উপরে। আর আমি দুইটা পাহাড় থেকে দুইটা স্টেপ নামলাম পাহাড়ের, এই যে এইরকম দুইটা স্টেপ, লাইক দিস, এরকম দুটি স্টেপ থেকে নামলাম। আর তারপরেও এত সুন্দর একটা জায়গা, ওয়াও! আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা, খুবই সুন্দর। দেখুন, পাহাড় থেকে নামার জন্য এখানে একটা সিঁড়ি দেওয়া আছে। তো যারা ওয়াকিনে হেঁটে হেঁটে নামতে চায় তারা চাইলে ওই অনেকটা রাস্তা ঘুরে না নেমে এই যে এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু চাইলে নেমে যেতে পারে। সো এটা খুবই ভালো একটা অপশন, বিশেষ করে আমার জন্য এই মুহূর্তে। আমি অনেকটা রাস্তা ঘুরে যে নামবো। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানে পাবলিক ট্রান্সপোর্ট, টুকটুক অ্যাভেলেবেল, কিন্তু কেন যেন কেউ যেতে চাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এখন কলেজ আওয়ার বা স্কুলে যে বাচ্চাগুলো আছে, সে মেবি তাদেরকে নিয়ে আসা হয়েছে এই টুকটুকগুলোতে। তো কোনো একটা ব্যাপার ছিল হয়তো, বা আমি আসলে এখানে নতুন বলে হয়তো বা বুঝতে পারিনি। কেউই যেতে চাচ্ছে না, অলমোস্ট কেউই না। যেহেতু কোনো টুকটুক যেতে চাচ্ছে না, সো আমি এই পাহাড়টা দিয়ে নেমে যাচ্ছি। আর যেখান দিয়ে বাই রোডে নামা যায় আমি সেখান দিয়ে নামার চেষ্টা করছি হেঁটে হেঁটে। আর এখান দিয়ে নামাটা আমার জন্য কম্পারেটিভলি ইজি, না হলে অনেকটা পথ আমার ঘোরা লাগতো। ওই যে নিচে ডেস্টিনেশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলম্বোর ক্যান্ডির যে লেকটা আছে, এটা হচ্ছে সেই লেকটা। আমরা নেমে সেই লেকের পাড়েই এখন যাব। আর আমি এখন হেঁটে যাচ্ছি এই ক্যান্ডির যে লেক আছে, এটা অনেক ফেমাস একটা লেক এই পুরো ক্যান্ডিতে। এই যে অনেক বড় একটা লেক, এই লেকের পাড়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কজ কালকে আমি যেই টাকা দিয়ে টুকটুকে এসছি, ওরা ডাবল না, প্রায় 4 ডাবল ভাড়া চাচ্ছে। কেন চাচ্ছে আমি একদমই মানে বোঝা যাচ্ছে না জিনিসটা। কি ট্রাফিকের রাশ টাইম এই জন্য, নাকি হয়তোবা আমাকে নতুন দেখেছে এই জন্য, বুঝতে পারছি না। বাট কালকে আমি যেই টাকা দিয়ে এসেছি, এখন তার মোটামুটি 4 ডাবল ভাড়া চাচ্ছে। আর বাস স্ট্যান্ডটা এখান থেকে খুব বেশিটা দূরে না, আমার হেঁটে গেলে জাস্ট 10 মিনিটসের মতো লাগবে। সো আমি ডিসাইড করলাম যে হেঁটেই যাই। আর এই লেকের পাড়া দিয়ে হেঁটে যাচ্ছি। কাল রাতে এই লেকটা এনজয় করতে পারিনি, সো আজকে দিনের বেলা লেকের পাড়া দিয়ে হেঁটে হেঁটে যাই। সো লেকটাও আমার দেখা হলো। মানুষ এই লেকের পাড়ে দেখলাম এখানকার লোকাল যারা আছে সবাই জগিং করছে এখন। খুব সকাল সকাল, খুব বেশি একটা টাইম হয়নি, তো দেখতেছি অনেকেই এখানে জগিং করছে। ভালো লাগছে দেখতে, সকালের মনোরম একটা পরিবেশ, দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন লেকটা অনেক বড়, খুবই সুন্দর একটা লেক। এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু লেকটা অনেক বড়।
এই যে লেকের মাঝখান দিয়ে একটা ওয়াকিং স্টে আছে, ওয়াকিং ওয়ে আছে, খুবই সুন্দর। এই যে এটা কিন্তু ব্রিজ না, এটা ব্রিজের মতো লাগছে না, দুই পাশে পানি আছে, মনে হচ্ছে ব্রিজই হবে, কিন্তু দেখতে মনে হচ্ছে একদমই একটা ওয়াকওয়ে, এটা ব্রিজের মতো একদমই দেখাচ্ছে না। খুবই সুন্দর, এখানে এসে সবাই ছবি তুলছে, তো আমি চিন্তা করলাম আমিও কয়েকটা ছবি তুলে নিই। So how much you take for Noelia? Noelia 10,000. The Oh my God. mountain area, high mountain area. I understand. No problem. You have the Sri Lankan highest mountain, lower area. Yeah, I know. The That's Pindu why I'm Kalaba. going there. Yeah. অবশেষে এক ভাইকে পেলাম, উনি রাজি হলো পরবর্তীতে আমাকে বাস স্ট্যান্ডে ড্রপ করে দেওয়ার জন্য। আর ওনার সাথে খুব বলাবলি করা লাগছে, বার্গেটিং করা লাগছে, বার্গেটিং করে 200 রুপিতে রাজি করলাম। বাস স্ট্যান্ড পর্যন্ত এখান থেকে, এখানে খুব কাছাকাছি, হেঁটে গেলেই 10-15 মিনিট লাগে। তো আমার কাছে ব্যাগেজ ট্যাগেজ আছে, 200 রুপি এফোর্ডেবল, খুব একটা বেশি না। আর এই লেকের পাড় দিয়ে টুকটুকি করে যাচ্ছি, এটাও একটা মজার ব্যাপার। এটা খুবই ভালো লাগছে যে এই জিনিসটা রাতে পাওয়া যায়নি, দিনের বেলা সেই জিনিসটা খুবই সুন্দরভাবে এক্সপ্লোর করা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর এই ক্যান্ডি সিটিটা আমার কাছে খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। এই যদি দেখাচ্ছে এখানে, It's a very old building. এটা অনেক পুরনো একটা হিস্টোরিক্যাল প্লেস ওদের। সময় পেলে হয়তো বা যেতাম, যেহেতু আমার অনেক একটা প্ল্যান আছে। ক্যান্ডি সিটিটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুবই গ্রিনি একটা সিটি। সিটিতে সাধারণত গ্রিনি ব্যাপারটা একটু কম্পারেটিভ কম থাকে, তো এখানে দেখলাম যে সিটিতেও খুব ভালো একটা গ্রিনি ব্যাপার। বাস স্ট্যান্ডের ঠিক সাথেই একটা দোকান পেলাম, এখানে অনেক ভালো ভালো নাস্তার আইটেম আছে। তো আমিও দেরি না করে, যেহেতু এখন নাস্তা করিনি, আমিও দেরি না করে অল্প কিছু নাস্তা আইটেম নিয়ে নিলাম এবং পানীয় নিয়ে নিলাম, তো যাতে করে আমার আর বাসে বা কোনো প্রবলেম না হয় আর খেতে অন্যান্য কোথাও নামতে না হয়। তো আমিও নিয়ে নিলাম দোকান থেকে, খুবই এফোর্ডেবল খরচ করেছে। এই পানি টানি সহ 260 টাকা, আর বাংলাদেশ টাকা প্রায় 130 টাকা। আমি যেই নাস্তাটা নিলাম সেই নাস্তাটা খাচ্ছি, এটা একটা যে পরোটা দিয়ে ভিতরে এক ধরনের আলু বা কোনো কিছু মিক্স করে বাংলাদেশে সিঙ্গারা টাইপের করে এটা বানানো হয়েছে, ত্রিভুজ আকারের। এটা আমার কাছে মনে হচ্ছে যদি গরম হতো খেতে খুবই ভালো লাগতো, তবে এখন যে খাচ্ছি এটা খুবই জঘন্য লাগতেছে আমার কাছে। কারণ হচ্ছে আমার কাছে খুব সম্ভবত মনে হচ্ছে ওরা যে কালকের বানানো যে ইয়েটা, এটা হয়তো বা এখন বিক্রি করছে বা এখন বিক্রি করেছে আমার কাছে। এটা আমার কাছে একদমই ভালো লাগছে না, হয়তো বা গরম হলে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো লাগতো, বা যদি ফ্রেশ হতো তাহলে ভালো লাগে। আর একটা রোলও নিয়েছি, সেটাও ধরে দেখলাম ঠান্ডা, তো সেমই হওয়ার কথা, এই আর কি। এটা কোনো ব্যাপার না, ট্যুরে গেলে সব কিছুই হজম করতে হয়, অনেক ভালো কিছু খারাপ কিছু সব কিছুই খেতে হবে। সো আমি এটা খাবো, শেষ করবো, কোনো সমস্যা নেই। ক্যান্ডি থেকে নোয়ারেলিয়ার পথে পথে আছি, যাচ্ছি এই রাস্তা ধরে ধরে, খুবই ভালো লাগছে। এখানকার যাত্রী যারা আছে, শ্রীলঙ্কার যে মানুষগুলো আছে খুবই ভালো এবং খুবই আপ্যায়ন প্রবণ মানুষ ওনারা, এবং ভেরি হেল্পফুল। ভালো লাগছে তাদের সাথে জার্নি করে। আমারও এই রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগতেছে, যা ভিডিওতে হয়তো বা এত ভালো বোঝা যাবে কিনা জানি না,
কিন্তু আমি খুব এনজয় করছি এই ট্যুরটা। আর এই কয়েকদিনের যে লোকালদের সাথে ট্যুর করার এই আজকের ট্যুরটা আমার কাছে আরো বেশি পছন্দনীয় মনে হচ্ছে। আর আজকে রাস্তাটাও খুব ইউনিক হবে, রাস্তাটাও একটু পাহাড়ি হিল এরিয়া হবে। তো দেখি কতটুকু দেখা যাবে আপনাদেরকে। এগুচ্ছি আমরা রাস্তা ধরে, পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে চলে যাচ্ছি নোয়ার এরিয়াতে। কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর নোয়ার এরিয়াকে এখানকার লিটল লন্ডনও বলা হয়। আর জায়গাটা শ্রীলঙ্কার সবচাইতে উঁচু জায়গা, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফিট উপরে হচ্ছে নোয়ার এরিয়া। আমরা সেই ৬,০০০ ফিট উপরেই উঠছি, পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠছে। আর বৃষ্টিও শুরু হয়ে গেল। নোয়ার এরিয়াতে প্রচুর বৃষ্টি হয়, সেখানে চা বাগান আছে। টেম্পারেচারটা ওইরকম যে খুব বেশি ঠান্ডা না, খুব বেশি গরম না, খুবই কমফোর্টেবল একটা টেম্পারেচার। ইনফ্যাক্ট আমি পুরো শ্রীলঙ্কাতেই তাই দেখলাম যে টেম্পারেচারটা খুবই কমফোর্টেবল। তো এখানেও যারা আছে তারাও বললো যে খুব সুন্দর জায়গা, যান গিয়ে দেখেন, ভালো লাগবে আপনার। তো দেখছি আর বৃষ্টিও শুরু হয়ে গেল, বৃষ্টিও করছি। নোয়ার এরিয়া, এই এলাকাটা চা বাগানের জন্য অনেক বিখ্যাত। আমি একটু পরপরই অনেকগুলো চা বাগান দেখছি, এবং আমার সামনে এখন জায়গাটা আছে, এটাও একটু চা, খুবই সুন্দর দেখতে। আর পুরোটাই একটা চা বাগান, অনেক বড় একটা চা বাগান। বাইরে থেকে অনেক দূরে এটা দেখা যাচ্ছে। ডান দিকেও প্রচুর চা বাগান আছে, যে এখান থেকেও দেখা যাচ্ছে অনেক চা বাগান দেখা যাচ্ছে। লোকালরা যে একটু পরপর রাস্তার পাশে
দেখতে পাচ্ছি যে ছোট ছোট দোকান, মানে পাহাড়ি ফল ফ্রুটস বসে থাকে, দেখতে খুবই কিউট লাগে। এখানে যাওয়ার পথে আমি দেখছি, এনজয় করছি, আর কিছুক্ষণ পর পর ছোট ছোট ঝর্ণাও দেখা যাচ্ছে। ভালো লাগছে দেখতে, ছোট ছোট ঝর্ণাগুলো। যেই পাহাড়ি এলাকা মানে ঝর্ণা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই চা বাগানের মাঝ থেকে ঝর্ণাটা যেভাবে বেরিয়ে পড়ছে, ঝর্ণার পানি যেভাবে বেরোচ্ছে, দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। আর এখানকার লোকালদের যে কালচার, একটু পরপর মন্দিরে প্রার্থনা করা দেখছি, তারপর মানুষ বাসের জন্য দাঁড়ায় দাঁড়ায় আছে, এমন একটা অবস্থা। আর এমন পাহাড়ি এলাকাতেও বাস কিন্তু ঘন ঘন থামছে, আর লোকজনকে দিচ্ছে, নামাচ্ছে, উঠাচ্ছে। তো এগুলো চলছে, খুবই ভালো লাগছে দেখতে সবকিছু। বাসটা যখন চলছে, আমার কাছে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে না। একদমই নর্মাল মনে হচ্ছে এবং কমফোর্টেবল একটা জার্নি। যতগুলো বাস উল্টা পথ থেকে আসছে এবং এই বাসটা যে যাচ্ছে, কারোর সাথে কারো কোনো রকমের প্রতিযোগিতামূলক বাস জার্নি, যেটাকে আমরা দেখি আমাদের দেশের কিছু কিছু ডেস্টিনেশন, আমি একদমই তা দেখছি না। খুবই স্মুথ এবং খুবই কমফোর্টেবল একটা স্পিডে গাড়ি চলছে। আপনার আমাদের চিটাগাং রোডে বা ঢাকা চিটাগাং যে হাইওয়ে, সেই হাইওয়েতে অনেক সময় হার্ট একদিকে চলে যায়, আর আমাদের পেটের বিভিন্ন অর্গান আছে, এগুলো অনেক সময় লাড়াচাড়া করে। তো এইটা এখানে একদমই নাই, খুবই সুন্দরভাবে স্মুথলি গাড়ি চলছে, খুব এনজয় করছে, খুবই কমফোর্টেবল একটা জার্নি। আর আশেপাশের সিনেমেটিক যে ভিউজ আছে, ওটা তো ওয়াও। আসলে নিউয়ারেলি কি এই জন্যই হয়তো বা সুন্দর বলে, প্রতিটা ডেস্টিনেশনের সৌন্দর্য তার নিজের মতো করে আলাদা আলাদা সৌন্দর্য বিলং করে। সো আমাদের বাংলাদেশের যে ডেস্টিনেশন, সেগুলো অপরূপ সৌন্দর্য এবং খুবই সুন্দর। এবং এই যে এই জায়গা, এটাও একটা চা বাগান, একটা পাহাড়ি অঞ্চল। আমাদের বাংলাদেশেও চা বাগান আছে, পাহাড়ি এরিয়া আছে, সেগুলো যতটা সুন্দর, এই জায়গাটাও তো তেমনিভাবেই অনেক সুন্দর। কিন্তু এই জায়গাটা তার নিজের মতো করে আলাদাভাবে একটা প্রকৃতি বিলং করে।
আমি চলে আসলাম হচ্ছে নুয়ার এলিয়াতে। খুবই এনজয়েবল একটা ট্যুর ছিল, খুবই এনজয়েবল একটা বাস জার্নি ছিল। বাসে খুবই ভালো লাগলো। পথে পথে আমি অলমোস্ট এখানে ম্যাক্সিমাম প্লেসগুলো বাসের থেকে দেখা হয়েছে, কিন্তু ডেস্টিনেশনে নামা হয়নি। তো আমি এখন আশেপাশে যে ডেস্টিনেশনগুলো আছে দু একটা ভিজিট করার চেষ্টা করছি। আমার পিছনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার পোস্ট অফিস, নুয়ার এলিয়া পোস্ট অফিস। দেখুন, এটাকে যে লিটল লন্ডন বলে, এমনি এমনি বলে না। এখানে লন্ডনের মতো অনেক কিছুই, যদিও এটা জায়গাটা একসময় ব্রিটিশের শাসন করেছে, তো অনেক কিছুই ইউকে বা লন্ডনের মতো করেই এখন পর্যন্ত রয়ে গেছে। এই বিল্ডিংটা সেটারই একটা প্রমাণ দেয়। আমি আছি এখন এক্স্যাক্টলি নুয়ার এলিয়া বাস স্ট্যান্ড। এই হচ্ছে নুয়ার এলিয়া বাস স্ট্যান্ড। তো এখানেই নামলাম এবং এর পাশেই একটা পার্ক আছে, খুব সুন্দর একটা পার্ক। আমি গিয়ে দেখি পার্কে কি আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পার্কে কি আছে। কত সুন্দর একটা জায়গা আপনারা দেখেন। এখানে অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু মেবি এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড আছে। কোনো একটা গভর্নমেন্ট এরিয়া হবে। একদমই একদমই সবুজ, মানে খুবই গ্রিনি একটা জায়গা। আপনারা দেখেন এখানে ঢুকা গেলে খুবই ভালো লাগতো। খুবই সুন্দর একটা জায়গা। আমি আসলে খুব কাছাকাছি যে জায়গাগুলো আছে, একটু পরে আমি চলে যাব হচ্ছে এলাতে। সো আমাকে যেতে হবে নুয়ার এলিয়া, যে নানুয়া যে বাস স্ট্যান্ড, নানুয়া যে রেলওয়ে স্টেশনটা আছে, তো সেখানে যাব। যার কারণে আমি খুব বেশি দূরে যাচ্ছি না। এখন নানুয়াতে চলে গেলে সেখান থেকে আমার ট্রেন আছে 12:30টার দিকে। সো ট্রেনে করে আমি আবার চলে যাব এলা। কারণ এখানে নুয়ার এলিয়া থেকে এলার যেই ট্রেন জার্নিটা খুবই ফেমাস এবং খুবই এনজয়েবল, আর এটা খুবই সিনেমেটিক একটা ফিল পাওয়া যায়। সো এই জন্য আমি এখানকার মেইন অ্যাট্রাকশন হিসেবে ওই ট্রেন জার্নিটাকে আমি রেখেছি। সো আমি এখন চলে যাব সেই নুয়ার এলিয়ার যেই রেলওয়ে স্টেশন আছে সেখানে। আর তার আগে চলতে চলতে যতটুকু টাইম আছে এখানকার আশেপাশে একটু ঘুরে দেখা যাক। তো যেটা জানতে পারলাম, এটা অ্যাকচুয়ালি গলফ এরিয়া, এখানে গলফ খেলে। তো এখানে ঢুকতে দেওয়ার কথাও না। আর গলফ খেলার মাঠ যেহেতু, এটা একটু গ্রিনই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করার প্রশ্ন আসে তখনই যখন এর চাইতেও সুন্দর সুন্দর গ্রিনি প্লেস অন্যান্য আরও জায়গাগুলোতে আছে। তো এই নুয়ার এলিয়াতে আসলে ওয়েদারটাই হচ্ছে এখানকার চমৎকার। এখানে মানুষ ওয়েদারটাকে এনজয় করতে আসে ম্যাক্সিমাম। আর এই পাহাড়ি এরিয়া, এনভায়রনমেন্ট সব কিছু মিলে এই জিনিসটাকেই ক্যাপচার করতে আসে মানুষ। আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কার এখন পর্যন্ত আমি যে কয়েকটা জায়গা দেখেছি, সবচেয়ে সুন্দর এই নুয়ার এলিয়া। এবং এখানকার মানুষও আমাকে তাই বললো এবং অ্যাডভাইস করলো যে আপনি অবশ্যই এখানে যাবেন, জায়গাটা অনেক সুন্দর, আপনার খুব ভালো লাগবে। এবং তারাও বলছে যে শ্রীলঙ্কাতে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই নুয়ার এলিয়া। একটা মার্কেট দেখতে পেলাম, সেন্ট্রাল মার্কেট। তো মনে হচ্ছে এখানে আমরা কিছু কেনাকাটার জিনিস থাকতে পারে। তো দেখি এখানে কি আছে। খুবই ছোট, ওই যে লাস্ট পাশটা দেখা যাচ্ছে, খুব বেশি একটা বড় না মার্কেটটা। তবে মনে হচ্ছে প্রয়োজনীয় যা জিনিস এখানকার লোকজন এখান থেকে নিতে পারে, আর জিনিসপত্র ভালোই আছে। তো আপনারা দেখতে পারেন। খুবই ছোট একটা মার্কেট, জাস্ট হয়তো বা এখানকার যে ইনস্ট্যান্ট কিছু লোকজন আছে তাদের জন্য।
ছোট একটা মার্কেট, কিন্তু লেখা আছে কিন্তু সেন্ট্রাল মার্কেট। সো যদি সেন্ট্রাল মার্কেট হয় সেই হিসেবে আরেকটু বড় হওয়ার কথা ছিল বা বড় হওয়ার প্রয়োজন অনুভব করেছিলাম। কোনো সমস্যা নেই, কিন্তু প্রয়োজনীয় সব কিছু থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যা দেখলাম যে প্রয়োজনীয় সব কিছুই এটার ভিতরে আছে। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, আবার বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাসে করে চলে যাব নানুয়া ট্রেন স্টেশনে, এবং নানুয়া ট্রেন স্টেশন থেকে যাব হচ্ছে এল্লা ট্রেনে করে। এখানকার সবচাইতে সুন্দর এবং সিনেমেটিক জার্নি হচ্ছে এখানকার এই নানুয়া থেকে এলার যে রেল ভ্রমণটা আছে সেটাই। তো আমি সেটাই এনজয় করতে যাচ্ছি, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কীভাবে এটা জার্নিটা কতটা সুন্দর সেটা দেখানোর চেষ্টা করব।